আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। আসলে কি আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করে থাকি, চলাফেরা আর কি নানান কিছু, তার একটি অংশ কিন্তু আমি আপনাদের সাথে ভাগ করে থাকি। আর যেগুলো আর কি ভাগ করা হয় না, দেখানো হয় না, সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে থাকি। আর আমি কিন্তু প্রতিদিন সকালে যেয়ে, এখন যেহেতু শীতকাল, তো শীতকালের যে দৃশ্যটা ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং উপভোগ করি। আমার থেকে বেশ ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম প্রমাণসহ বাস্তব জীবন দেখিয়ে দিলাম। তো ওইটা ছিল আমার এর আগের ভিডিওর টাইটেলটা। তো আমি কিন্তু বলেছিলাম এর আগের একটি ভিডিওতে বাচ্চারা বলেছে ওরা বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি কিন্তু এখন যেহেতু শীতকাল, তো বিরিয়ানি কিন্তু তেমন একটা ভালো লাগবে না, কিন্তু ইচ্ছে হয়নি। তো পোলার চাল আর ডিম আর মুরগির মাংস আর কি চিকেন, ওইটা দিয়েই কিন্তু এটা করা হয়েছে। তো এটা কিন্তু দু একজনের জন্য করা হয়নি, দেখতেই পাচ্ছেন পাতিলাটা বেশ বড়। তো বাচ্চারা কিন্তু এখানে প্রায় 15-20 জনের মতো ছিল। আর যারা আর কি এখন এখানে নেই ওরা কিন্তু আসবে, তো এক এক করে কিন্তু সবাইকে খাওয়ানো হচ্ছিল আর খাবার কিন্তু বেড়ে দেওয়া হচ্ছিল। এটা কিন্তু ছাদের উপরে, আর ছাদের উপরে পরিবেশটা ভালোই ছিল, কারণ এখানে কিন্তু বাইরের কেউ নেই, সব চলার ফেরার আর কি সব সাথীরা, বন্ধু বান্ধবীরা, ওরা কিন্তু স্কুল যেহেতু এখন পরীক্ষার পর ছুটি, তো সবাই ভাবলো যে হ্যাঁ আমরা এখন এই শীতের মধ্যে, আর যেহেতু এখন রোদ উঠতেছে না, তো কুয়াশায় কিন্তু ঢাকা ছিল আকাশটা। আজকে কতদিন যাবতই কিন্তু আর কি রোদের কোনো আভাস নেই। তো সবাই মিলে যেই বলা সেই কাজ, বলেছিল হ্যাঁ আমাদেরকে এই খিচুড়ি রান্না করে দাও। তো এটা কিন্তু ভুনা খিচুড়ির মতোই হয়েছে, ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে, এই আর কি। তো করে দেওয়া কিন্তু হলো, আর সবই কিন্তু মিটমাট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া এক পর্যায়ে চলতেছে, সবাইকে গুছিয়ে খাওয়া দাওয়া কিন্তু বেশ খুশি যে পরীক্ষার পর সবাই মিলে আবারও জুলাপাতি খেলা হয়েছে। তো বাচ্চারা তো খেলতে পারে না, বাচ্চাদের সবার থেকে কিন্তু টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। এক একজনের কাছ থেকে প্রায় 300 টাকা করে নেওয়া হয়েছে। আর ওদের টাকায় কিন্তু ওদেরকে বাজার করে খাওয়ানো হয়েছে। সবার টাকা একসাথে উঠিয়ে নিয়ে তারপর কিন্তু আর কি বাজার করে, তারপর একসাথে রান্না করে একসাথেই কিন্তু খাওয়ানো হচ্ছে। এখানে কিন্তু কোনো বড়রা খাবে না আর কি, বড়জনরা খাবে না, সবাই কিন্তু আর কি সব ছেলেমেয়েরাই কিন্তু খাচ্ছে। তো ওদের জন্যই আয়োজন, আর বড়রা একটু কষ্ট করে আর কি রান্নাটা করে দেওয়া হয়েছে। যাই হোক, ওদের কিন্তু খাওয়ানোর পর্ব শেষে আমরা অনেকটাই বোরিং হয়ে গিয়েছিলাম, যেহেতু এতটা রান্না দেখা যায় হ্যাঁ সহজ, আর এই রান্নাগুলো কিন্তু লার্কিতে করা হয়েছে। তো ছাদের উপরে বেশ ভালোই লাগছিল। তো ওইটা অনেকটা সময় কিন্তু উপভোগ করছিলাম। আর এক একজন এক এক মন্তব্য করতেছিল যে হ্যাঁ এরকম যদি কয়েকদিন পরপরই করা যেত খুব ভালো লাগতো। আসলে করাটা তো কোনো বিষয় না, আর দ্বিতীয়ত বাজারটাও কোনো সাবজেক্ট না। তা দ্বিতীয়ত বলতে যাব, আসলে কষ্টটা করে যে লার্কি চুলায় রান্না, আর রান্না করার পর এতটা প্লেট বাটি, তারপর দেখা যায় কালির যে পাতিলা, ওগুলো ধুইতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর খুব খারাপ লাগে। তারপরও বাচ্চাদের শখের জন্য তো হ্যাঁ একটু করতেই হবে। তো ওদের শখ ইচ্ছা অনিচ্ছার প্রতি কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তো দেখেন, আপনাদের ভাইয়া সকালবেলায় কিন্তু মাছ নিয়ে আসছিল, আর মাছগুলো কিন্তু বেশ তাজা, নাড়াচাড়া করতেছিল, ওইটাই কিন্তু আমি দেখতেছিলাম। আর এটাকে কি মাছ বলে অবশ্যই আপনারা মতামতে জানাবেন, আমি এখন বলতেছি না। তো মাছগুলো বেশ ভালো ছিল, তাজা। তো আমি এদিক থেকে মাছগুলো কিন্তু কেটে তারপর ধুয়ে নিলাম। আর এই মাছটা কিন্তু একটু সাবধানেই ধুতে হয়, কারণ অনেক নরম, নরম বলতে আর কি কাটা নেই ভিতরে। আর এই মাছটা কি ভাজি করে খান নাকি আপনারা, নাকি এই যে কষিয়ে রান্না করেন, তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমরা কিন্তু এই মাছটা ভাজি করে খাই না, এটা আমরা আর কি তেলের মধ্যে
পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়ো, লঙ্কা আর কি সব কিছু দিয়ে একসাথে লবণ, পানি এগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমরা মাছটা আর কি রান্না করি আলাদা করে বাগারে দিয়ে। তো কে আর কি কে কীভাবে রান্না করবে সম্পূর্ণ এটা সবার ব্যক্তিগত বিষয়, যার যেভাবে ভালো লাগে। তো আমি কিন্তু কিছু মাছ এখানে বক্সিং করে রাখছিলাম, আর কিছু মাছ আমি আগে থাকতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে যেটা নিয়েছি এটা কিন্তু আমি করব রান্নার জন্য। তো রান্নার জন্য আগে থাকতে আর কি ঠিক করে রাখছিলাম। তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে কিন্তু এই মাছটা আমি রান্না করব। তো ওগুলি কিন্তু আমি কেটে নিতেছিলাম। আর দেখেন ঘর সংসারে কাজকর্ম করতে গিয়ে আমরা কত কাজই না ভুলে যাই, বাচ্চাদের এটা ওটা। তো যাই হোক, আমি কিন্তু আজকে এই মাছটা আমি কিন্তু নাম বলবো না আমি মাছটা আর কি টমেটো দিয়ে রান্না করব। তো আমি বলেছিলাম মাছটা ভেজে নিব না, আমি ডাইরেক্ট কষিয়ে তারপর মাছটা অল্প পানি দিয়ে কষিয়ে ভালো করে বেশ সময় নিয়ে ঢেকে কয়েকবার নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি মাছটা রান্না করব। আর এর জন্যই কিন্তু আমি বারবার মাছটা একটু পরপর কিন্তু আমি ঢেকে দিই অফ ক্যামেরায়, আর বারবার নেড়ে নিতেছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর বেশি ঝোলও রাখবো না, মাখো মাখো ঝোল রেখে তারপর কিন্তু আমি মাছটা রান্না করব। তো আমার মাছটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে রান্না এক পর্যায়ে হয়ে গেছে। তো আমি একটু পরপর একটু ধনেপাতা অ্যাড করে দিতেছিলাম। যাই হোক, ফাইনালি মাছটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি ওটা নামিয়ে রেখেছিলাম। আর এখান থেকে কিছু কাঁচা টমেটো আর পাকা টমেটো, ওইটা কিন্তু কাঁচা আর পাকা দুইটা কিন্তু একসাথ করে আমি অ্যাড করে কিন্তু কুচি করে কেটে নিয়েছিলাম। এটা দিয়ে আমি চাশনি করব। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন, কারণ এটা যদি একটু পোড়া পোড়ো হয় আর এই যে রান্না আর কি এক পর্যায়ে ভাজা করতে করতে দেখবেন নিচে দিয়ে তেল উঠতেছে, ওই পর্যায়ে কিন্তু ভাজিটা মনে করবেন যে হয়ে গেছে। তো আমি কিন্তু ভাজিটা হওয়ার পর ভাবলাম যে হ্যাঁ, যেহেতু কাজ করেছি আমি কিন্তু উপরে বাচ্চাদের ওই ভুনা খিচুড়িটা কিন্তু আমি আর খাইনি। তো এখান থেকে ভাবলাম যে খাইনি যেহেতু, তো আমি কিছু ভাত করে নিই বেড়ে, তারপর কিছুটা ভাত আমি খেয়ে নিব। তো এর জন্য কিন্তু আমি কিছুটা ভাত বাড়তেছিলাম। আর কি বলবো, কাঁচা টমেটো আর পাকা টমেটো দুইটা একসাথ করে আর কি টমেটো চাটনি করার পর এটাকে অসম্ভব ভালো লেগেছে, কারণ টক লেগেছে। আর কিছু ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু ঘ্রাণটাও স্মেলটাও কিন্তু ভালো ছিল, বেশ ভালো লেগেছে। তো এখান থেকে ফাইনালি আমি কিন্তু আর কি ভাতটা বেড়ে নিলাম আর উপর থেকে টমেটো চাটনিটা দিয়ে খাওয়ার জন্য রেডি করে নিলাম। তো ভালোই লেগেছে। আর দেখেন বাচ্চাদের কথা কি বলবো, ওদের তো বায়নার শেষ নেই। যেটা লাগতেছে ওদের বাবা কিন্তু তাই এনে দিচ্ছে। তারপরও ওদের কি বলবো, একটাতে হবে না, দুইটা এনে দিতে হবে। যেহেতু পরীক্ষা, এর আগেও কিন্তু ওদের রং পেন্সিল ছিল, তারপর বলতেছে ওগুলো কাঠের ছিল, ভালো নয়, মোমেরটা এনে দাও। তো যখন যাই বলে তাই দেওয়ার চেষ্টা করে যতটুকু সম্ভব। তারপর কিন্তু একজনকে দিলে হবে না, যেহেতু আমার এক ছেলে এক মেয়ে। দেখা যায় ওদের একটা জিনিস না লাগলেও কিন্তু ওরা এটা বলবে ওকে এনে দিয়েছো আমাকেও দিতে হবে। তো বুঝিনি তো আর কি, একসাথে কি ছেলে মেয়ে আর কি ভাই বোন যদি একসাথে থাকে ওদের কিন্তু বায়নারও শেষ থাকে না। দেখা যায় যে ওর একটা আছে, ওরও ওইটাই চাই, কিন্তু অন্যটা দিলে হবে না, কালারও সেম হতে হবে। আর ড্রেসের ক্ষেত্রে বলবো ঠিক এমনই, ভাইয়াকে একই সুন্দর সোয়েটার কিনে দিছো ওই একই কালার আমারও লাগবে, ভাইয়াকে এই গল্পের বই কিনে দিছো আমার একই গল্পের বই লাগবে, ভাইয়াকে র্যাকেট ব্যাট কিনে দিছো আমারও লাগবে। তো বাচ্চাদের কথাই কিন্তু বলতেছি, ওরা দুজন ভাই বোন যা করে, যা বলে বোঝানোর মতো আমার ভাষা নেই। ওরা আমাকে মোট কথা আমার মাথাটা একদম গরম করে ফেলে। ঘরে যতটা সময় থাকে ওদের সাথে আমার কথা বলতে বলতে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আর নিজের কাজ কি করব, নিজেকেও তো একটু গুছিয়ে রাখতে হয়, কিন্তু ওই সময়টা আমি পাই না। আমার যে সময়টা থাকে মোট কথা রান্না বাড়া, কাজকর্ম, খাওয়া দাওয়া, ওদের টেক কেয়ার করা, দেখা যায় পড়তে গেছে পড়ার টেবিল এক ঘাঁটি বই রেখে নাড়াচাড়া করে এখানে ওখানে ছড়িয়ে রাখবে, তো ওগুলোও কিন্তু করতে হয়। যাই হোক, এতটা সময় জুড়ে আমার সাথে যারা আছেন এখনও একটি ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।